ছোট মাছের এই রান্নাটা হেভি লাগে খেতে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। এই রান্নাটা আমাদের শীতকালে কিন্তু বাড়িতে প্রায়ই হয়। এই যে 5 মিশালি ছোটো মাছ নিয়ে এসেছি, মূলো দিয়ে আজকে 5 মিশালি ছোটো মাছ রান্না করব। আর তার সঙ্গে থাকবে পেঁয়াজ পোস্ত দিয়ে মূলো শাক ভাজা। আপনারা কিন্তু আজকে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, খুব ভালো লাগে খেতে শীতকালে এই রান্নাটা। শীতকালে মূলো এমনিতেই খেতে ভালো লাগে, শাকটাও আরো ভালো লাগবে খেতে। মূলো শাকগুলোও কিন্তু টাটকা আছে, মূলোগুলোও দেখছো কত সুন্দর। দাদু দেখলে আগেই মূলো খাওয়া শুরু করে দিবে। হ্যাঁ, ছোট মাছ ভাজতে একটু সময় লাগবে। তোদের আগে আমি সেজে গুজে চলে এসেছি। হ্যাঁ, আসামি হাজির আগে থেকে। হ্যাঁ, ও বাবা, এই হলো 5 মিশালি ছোট মাছ। এইখানে 5 মিশালি মাছ নয়, এখানে 10 রকমের মাছ আছে। আরে এ কি তো 10 মিশালি মাছ? হ্যাঁ, 10 রকমের মাছ আছে, দেখো না। তুমি গনে গনে খাবে আজ। এই যে এইটা হচ্ছে ভেলে মাছ, এইটা চেঙো মাছ, এইটা হচ্ছে ফার্সে মাছ, এটাকে বলে ছেঁচা ভরকোল, এই হচ্ছে পুঁটি মাছ, আর এইটা হচ্ছে খলসে মাছ, এইটা ট্যাংরা মাছ, এই যে এটা পোনা মাছ, ছোট পোনা মাছ, এটা হচ্ছে গরই মাছ, এটা ছেঁচা ভরকোল। করকম হলো 1 2 3 4 5 6 7 8 9 10। আর এই যে এই দেখুন, এটা হচ্ছে চেলা মাছ, এইটা হচ্ছে ভেটকি ভোলা মাছ। 12 রকম হয়ে গেল তো। হ্যাঁ, 12 মিশালি মাছ। ছোট মাছে অনেক রকমই মাছ থাকে এরকম একসঙ্গে। এইরকম ছোট মাছ মূলো দিয়ে কেন, বেগুন দিয়ে রান্না করলেও ভালো লাগবে খেতে। এবার সব ছোট মাছগুলো বেছে নেব। ও দাদু, একটু মাছ ভাজবে, আসো না। এই যে ইনি ভাজবে, এই যে ইনি ভাজবে। আলুটা কেটে নো। কেন দিদি, তো একটা কাজ করতে, তুমি তো চুপ করে বসে আছো। আলু এখনই কাটা হয়ে যাবে, দাঁড়াও না। ও দিদি, আর আলু দিও না, এবার মূলো দাও, মূলো দাও, মূলো একটু বেশি করে মূলো বেশি দাও। হ্যাঁ, মূলো শাকটা একবারে সুপার আছে, দেখো দাদু, একদম তাজা, দেখছো? হ্যাঁ, নতুন উঠতেছে। হ্যাঁ, তো মাছ কাটতে আজকে অনেক 3 ঘন্টা লাগবে। ট্যাংরা মাছগুলো বাছতেই সময় লাগতেছে গো দাদু। ছোট মাছ খেতে ভালো লাগে, কিন্তু বাছতে একটু সময় লাগে আর কি। খামালে খামালে একবারে মুড়ো, লেজা, চাকা সব পাবে আজকে। দাদু বলো। একদম নরম, খাবে নাকি একটা? হ্যাঁ, ঠক ঠক ঘর ঘর কত রকম আওয়াজ হচ্ছে। হ্যাঁ, কবে যে কাজ শেষ হবে এদের তার ঠিক নেই, সময় লাগবে তো। এই যে মূলো একবার নরম মূলো। দাদু কাঁচা সবজিও সব খেয়ে নেয়, শসার মতো কিরকম মচমচ করছে, দেখো কামড়ি কামড়ি খাচ্ছে। ওই জন্য তো দাদু একবার সবজির মতো টাটকা আছে। হ্যাঁ, দাদু শরীরে কোনো রোগ নেই। রোগ নেই। মূলো আলু সব কাটা হয়ে গেছে, এবার শাকগুলো কেটে নেবো। এই যে মূলো শাক একদম নরম আছে, মূলো শাকগুলো। আজকে মূলো শাকটাও যেমন লাগবে খেতে, আর মাছ রান্নাটাও দেখবে কেমন লাগে খেতে। এই যে এইটা হচ্ছে ভেলে মাছ, এই ভেলে মাছ খেতে খুব ভালো লাগে। ভেলে মাছের আবার দাম বেশি। ট্যাংরা মাছগুলো সব বেছে দিয়েছি দিদি। হ্যাঁ, তোমার কষ্ট কম হবে আর তাড়াতাড়ি মাছ বাছা হয়ে ট্যাংরা যাবে। মাছে তো বেশি কাটা। টুকটুকিন মা একবারে মূলো শাক কাটতেছে একবারে। আমার মূলো শাক কাটা হয়ে গেছে, এবার পপির সঙ্গে হাতে হাত লাগায় অনেকক্ষণ থেকে বলছে। কই দাও, আমার হয়ে গেছে। নাও, আমরা দুজনে কাজ করেই যাচ্ছি আর তুমি শুধু বসেই থাকো। এখানে সব মাছ বাছা হয়ে গেছে, এবার এই মাছগুলো বাছা হলেই সব মাছ বাছা হয়ে যাবে। এই টুকটুকি mা হাত লাগিয়েছে বলে তাড়াতাড়ি হলো। হ্যাঁ, হাত না লাগালে তাড়াতাড়ি হয় না, এতগুলো এত ছোট মাছ বাছতে কতগুলো হলো দেখো। ভাজলে কমে যাবে আবার। এটা পার্শে মাছ, এই পার্শে মাছের টকও ভালো লাগে, ঝালও ভালো লাগে, সাইজে আরও বড় বড়ও হয়। তো যে মাছ বাছতে বাছতে বৃষ্টি জোর চলে এলো। সকাল থেকে আজকে এই হচ্ছে, একবার বৃষ্টি আসছে, একবার হালকা রোদ বেরোচ্ছে। এই দেখুন আমাদের সব মাছ ভাজা হয়ে গেছে।
মাছে তো ছায়ারে লেগে আছে, ভালো করে পরিষ্কার করে একদম সাদা করে ধুতে হবে। দাদু সব ধুয়ে নিয়ে আমরা আসছি। শাক সবজি আর মাছ ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নাঘরে। সর্ষের তেল, মাছগুলো একদম সাদা ধপধপে করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তেল গরম হলেই মাছ ভাজা শুরু করব। লবণ, হলুদ গুঁড়ো, কড়ায় তেল পড়ে গেল, লবণ হলুদ মাখা চলছে মাছে। তোমার কি করতে আর আমি তো এদিকে সিলটা ধোয়া চলছে, এবার মশলা করা শুরু হবে। এবার সরষেটা বেটে নেব। সর্ষে, পপি, মাছ ভাজা হলেই দাদুকে ছোট মাছ ভাজা দিবে। দাদু অনেকদিন খায়নি। দিদি কত ভাবে দাদুর কথা, আমিও মনে মনে করে রাখছি। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, ছোট মাছগুলো ভেজে নেব। বলনি কেন? বলবে তো, শুনতে পাচ্ছি তো। রাগ করছো নাকি? কেন রাগ করবো? ছোট মাছগুলো হালকা করে ভেজেই তুলে নেব। দাদু হ্যাঁ বলো। একদম মিহি করে বেটে দিলাম, দেখো। শুকনো লঙ্কা বেটে নেবো, শুকনো লঙ্কা। ছোট মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। একটাও ছোট মাছ ভেঙে যায়নি, কম কম করে ভাজতে হবে। ছোট মাছ একসঙ্গে দিলে সব ভেঙে যাবে। আবার দেখো কত জোরে জোরে বৃষ্টি এলো। হ্যাঁ, বৃষ্টি জোর এসে গেল রে। এই বৃষ্টিটা মনে হয় হবে। বৃষ্টি হবে, ভোর মেঘ করছে। তাড়াতাড়ি রান্না ছাড়। এই তো মাছ ভাজা হয়ে এলো। তাড়াতাড়ি রান্না করো। গরম গরম ভাত আর মূলো দিয়ে মাছের ঝাল, হেভি লাগবে। শাক ভাজা। দাদু, আমি বললাম না যে এই বৃষ্টিটা খুব জোরে হবে। এবারেও মাছ ভাজা হয়ে গেল, আর একবার মাছ ভাজলে সব মাছ ভাজা হয়ে যাবে। কি বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে, দেখো দিদি। পুকুরে তো। হ্যাঁ, কি ভালো লাগছে দেখতে। যা মাছ আছে একবারেই সব ভাজা হয়ে যাবে। দিয়ে দিই তোমাকে বাটে করে। বৃষ্টি বলছে টুপুর টুপুর, নদী এলো বান। হ্যাঁ, দাদুর ঠিক আবার করে বিয়ে বিয়ে হবে। হবে। তোমাকে নিয়ে 3 কন্যা দান। সরষে বাটা আর লঙ্কা বাটা। ওই একই তেলে আলু মূলোগুলো হালকা করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, একদিন টক রান্না করবি। আর একটু শীত পড়ুক দাদু, মূলো টক করবো। শীতকালে খাবে দেখো। বৃষ্টি তো থেমে গেল, এত হাওয়া শুরু হয়েছে। আবার দিদি করে উঠে এসে চাটা গেরা দিয়েছে, তাড়াতাড়ি নাহলে রান্না হবে না। আলু মূলো হালকা করে ভেজে নিয়েছি, এবার একটু জল ঢেলে সেদ্ধ করে নেব। জল, চাটাটা ঘিরে আছি বলে জালটা কি সুন্দর এক সমানে জ্বলছে, না হলে কত দেরি হতো। দাদু কিছু পাচ্ছ? আলু আর মূলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। সর্ষের তেল, ফোড়ন করে নেব। 5 ফোড়ন দেব ফোড়নে। পেঁয়াজ কুচি, আবার রোজ বেরিয়ে গেল রে। আজকে কি হচ্ছে দাদু? পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচি দেব। টমেটো কুচি, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর দেব লবণ। টমেটোগুলো
বেশ ভালো করে গলে গলে গেছে। এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো। এবার দেবো সর্ষে বাটা, মশলা তো কষানো হয়ে গেল। এবার আলু মূলো সেদ্ধ করা আছে ছকে দেব, সেদ্ধ করে রাখা আলু মূলো। এইভাবে কিন্তু আলু মূলো রান্না করেও খাওয়া যায়, মাছ না দিলেও হবে। গুটগুট করে ঝোলটা ফুটা শুরু হয়ে গেছে। আলু মূলো তো আগে থেকে সেদ্ধ হয়ে আছে। ভেজে রাখা ছোট মাছগুলো দিয়ে নামিয়ে নেব। ভেজে রাখা ছোট মাছ, রান্না যে ঝোলটা আছে মাছেতে সব টেনে নেবে। একদম মাখো মাখো হয়েছে রান্নাটা, একটু ফুটে গেলেই ঢেলে নেব। আলু মূলো দিয়ে মাছ রান্না তো হয়ে গেল, এবার ঢেলে নেব। আজকে আমি এই ছোট মাছ রান্নাতে অল্প একটু আলু দিয়েছি, শুধু মূলো দিলেও ভালো লাগবে খেতে। এবার আমি পেঁয়াজ পোস্ত দিয়ে মূলো শাকটা চটপট ভেজে নেব। সর্ষের তেল অল্প, শুকনো লঙ্কা ফোড়নে দেব। ফোড়ন তো হয়ে গেল, এবার পেঁয়াজ কুচি দেব। এই সময়ের মূলো শাক কিন্তু খুব নরম। এই মূলো শাক আর আলাদা করে জল গেলে ফেলতে হয় না, এক ফোড়নে ভেজে নিলেই হয়ে যায়। পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি। কেটে ধুয়ে রাখা মূলো শাক, হলুদ গুঁড়ো দেব, লবণ একটু পরে দেব। শাকে এখনো লবণ পড়েনি, তাও শাক থেকে জল বেরোনো শুরু হয়ে গেছে। খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেব। হ্যালো বন্ধুগণ, রান্না হয়ে এলো। এবার আমরা আমাদের খাওয়ার পালি। দাদু আর মাথায় হাত দিও নি, হয়ে গেছে না, হয়ে গেছে, না। রান্না হয়ে গেছে। এই যে শাক ভাজা হয়ে এলো বলে। জল কিন্তু আর একটুকু শাকের মধ্যে নেই, সব জলটাই শুকিয়ে গেছে আর শাকগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার লবণ দেব, লবণ, মাঝখানটা একটু ফাঁকা করে তেল দেব। এই যে পোস্ত নিয়েছি, এবার মূলো শাকে পড়বে আর মূলো শাকের স্বাদ একদম দ্বিগুণ হয়ে যাবে। পোস্ত, পেঁয়াজ পোস্ত দিয়ে মূলো শাক ভাজাটাও হয়ে গেল, এবার ঢেলে নেব। আজকে দাদুকে একদম 12:30টার মধ্যে রান্না করে দিয়ে দিয়েছি। দাদু, আর দাদু আবার বলছে যে আজকে আর আলাদা করে দিতে হবে না, সবাই বসে পড়ো একসঙ্গে, এদিক ওদিক করে দিয়ে দেবে। নাও দাও, দিয়ে দিই। দাও, হ্যাঁ। পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে মূলো শাক ভাজা। নাও শাক ভাজা। শাকের সঙ্গে যে লঙ্কাটা পড়ছে, এটাও ভাত দিয়ে খাবো। দাদু নাও, আহ, পড়েছে মাছ। হ্যাঁ, ও, আরে বাবা, তুমি আমাকে ভালোবেসে যে একেবারে খুব ডবল করে দিচ্ছ। পোস্ত দিয়ে মূলো শাক ভাজা খেতে ভারী মজা। আর বলতে হবে না, তুমি খেয়ে নাও। মূলো শাক ভাজা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে। খাও না। এই মূলো শাক ভাজা খেতে যা ভালো লাগে না। এই যে ছোট মাছ, দারুণ শাক। আমি তো প্রথমেই মূলো শাক ভাজা খেয়ে নিয়েছি, এবার ছোট মাছ দিয়ে খাবো। আমি তো মূলো শাক দিয়েই খাচ্ছি আগে। হেভি লাগছে। আপনারাও ছোট মাছ পেলে বাজারে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। বড় মাছ তো সব সময় পাওয়া যায় বাজারে, ছোট মাছ তো খুব কমই পাওয়া যায়। মুড়ো চাকা লেজা ভেজা সব একসঙ্গে। আজকে বলবেনি যে আমাকে চাকা দাও, মুড়ো দাও। না, আজকে যে রান্না হয়েছে একবার সুপার টেস্ট। হ্যাঁ, প্রত্যেক খামলে মাছের মুড়ো। তাহলে খাচ্ছি কিরম, আপনারা ভেবে দেখুন তাহলে কিরম ভালো। প্রত্যেক খামলে মাছের মুড়ো এবং গোটা গোটা মাছ। মাছগুলোর যেরকম স্বাদ আর রান্নাটাও হয়েছে সেরকম।
আজকের দুটো রান্না আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।